আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে কে হবেন দেশের প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তার নেতৃত্বে বিএনপি দুবার ক্ষমতায় এসেছে। বিগত ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা অবস্থায় নানা নির্যাতন নিপীড়নের মাঝেও দলের নেতৃত্ব ছিল তার হাতেই। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের জেল জুলুমের শিকার এবং বয়সজনিত কারণে তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। তার দেশে ফেরা নিয়ে আছে নানা রকম জটিলতা। এরই মধ্যে নির্বাচন কমিশনও জানিয়েছে তারেক রহমান এখনো ভোটার হননি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে তাতেও নেই তারেক রহমানের নাম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী? এদিকে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশে না ফিরলেও ৫ আগস্টের পর একাধিকবার দেশে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান। তার দেশে ফেরা নিয়ে বিএনপির দলীয় কর্মীদের মাঝে শুরু হয়েছিল নানান আলোচনা। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং হয়েছে। সেসব পোস্টারে জুবাইদা রহমানকে সিলেট ১ আসনের প্রার্থী হিসেবে দেখতে চেয়েছে কেউ কেউ। স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন, সিলেটের মেয়ে জুবাইদা রহমান সিলেট ১ আসনে প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে। তারেক রহমানের স্ত্রী পরিচয় ছাড়াও জুবাইদা রহমান পৈতৃক দিক থেকেও রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। ১৯৮৪ সালে অবসরের পর তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। জাতীয় জীবনে অনন্য অবদানের জন্য ১৯৯৫ সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জুবাইদা রহমানের আপন চাচা ছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন। নানা জটিলতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারলেও জুবাইদা রহমান কি সেই দায়িত্ব পাবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ক্লিন ইমেজ দলে ও দলের বাইরে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। তাছাড়া দেশের প্রায় অর্ধেক নারী ভোটারদের ভোট টানতে বড় একটি ভূমিকা রাখতে পারেন জুবাইদা রহমান। তবে সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার উপর। কে হচ্ছেন প্রধানমন্ত্রী, তারেক রহমান, জুবাইদা রহমান নাকি অন্য কেউ? সেটা জানতে তাই অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।